নমস্কার বন্ধুরা। বৃন্দাবন শুধু একটি ভূমি নয়, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি। হাজার বছর আগে এখানে গোপীগণ আর ভগবান শ্রীকৃষ্ণ মিলিত হয়ে রচনা করেছিলেন রাসলীলা, যেখানে বাঁশির সুরে মোহিত হয়েছিল পুরো বৃন্দাবন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজও বৃন্দাবনের মানুষেরা বলে থাকেন যে রাত গভীর হলে, নিস্তব্ধ অন্ধকার নামলে যেন দূরে কোথাও থেকে ভেসে আসে সেই চিরন্তর মধুর বাঁশির সুর। কে বাজায়, কোথা থেকে আসে এই সুর, কেউ জানে না। ভক্তদের বিশ্বাস, এই বাঁশির সুর এখনো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বাজান, যাতে ভক্ত হৃদয় তার স্মরণে নিমগ্ন হয়। আবার অনেকে বলেন এটি তার দিব্য লীলার এক অলৌকিক প্রকাশ, যা প্রমাণ করে বৃন্দাবন আজও জীবন্ত। বৃন্দাবনের বাতাস, নদীর ঢেউ আর গাছের পাতার মর্মধ্বনি মিলে এমন এক সুর তৈরি করে যা মানুষের মনের কৃষ্ণের বাঁশির স্মৃতি জাগিয়ে তোলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যারা সেখানে গেছেন তারা স্পষ্ট করে বলেন এই সুর সাধারণ কোনো শব্দ নয়, এটি হৃদয় ছুঁয়ে যাওয়া এক স্বর্গীয় বাঁশি। এখানে অনেক ভক্ত ও সাধু বলেছেন, যখন রাত গভীর হয়, বৃন্দাবনে নিস্তব্ধ গলিতে দাঁড়িয়ে থাকলে কান পাতলেই যেন ভেসে আসে সেই চেনা সুর। কেউ বলেন তিনি দূরে কৃষ্ণকে কদম গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। আবার কেউ বলেন তিনি শুধু বাঁশির মধুর সুর শুনেছেন, কিন্তু কোনো রূপ দেখতে পাননি। একজন সাধু তার অভিজ্ঞতা বলেছিলেন, আমি বৃন্দাবনের এক নির্জন ঘাটে বসেছিলাম। হঠাৎ মনে হলো যেন দূরে থেকে আসছে এক মধুর সুর। মুহূর্তেই চোখ ভিজে গেল। বুঝলাম এটি কেবল বাঁশি নয়, এটি ভগবান কৃষ্ণের আহ্বান। এই অভিজ্ঞতাই প্রমাণ করে বৃন্দাবন শুধু একটি স্থান নয়, এটি এক ভক্তির স্থান, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি আজও বিরাজমান।